এসএসসি মামলায় আবারও তোলপাড়, আবারও বড় মাথার নাম টেনে ভিঁচড়ে বার করে নিয়ে এলো সিবিআই। বড় মাথার নাম সিবিআই বার করলো দর্শক। সেই ব্যক্তি অযোগ্যদের চাকরি দিতেন গোপনে, সেই গুণধর প্রভাবশালী এবার এলো সামনে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব সিবিআই অত্যন্ত তৎপরতার সঙ্গে এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে, যেটা এখন সারা দেশকে তোলপাড় করে দিচ্ছে। এসএসসি মামলায় নতুন মোড়। আপনাদেরকে করতে হবে একটি কাজ, সবাইকে ভিডিওটা করতে হবে শেয়ার, যাতে করে প্রত্যেকে জানতে পারে এসএসসি মামলার এই নতুন মোড়টা দেখতে পায় এবং জানতে পারে। দেখুন কি বলে দেওয়া হচ্ছে, আপনারা অবাক হবেন এটা জেনে যে এসএসসি মামলায় নতুন নাম বেরিয়ে এলো। এবার সিবিআইয়ের তদন্তে নতুন পর্দা ফাঁস হলো। গত মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি গিয়েছিল 25,753 জনের। এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। পরে সুপ্রিম কোর্টে রাজ্য মামলা করলে সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে আপাতত একটা ছোটোখাটো স্থগিতাদেশ দিলেও খুঁজে বের করতে হবে যোগ্য আর অযোগ্য এই দুই পক্ষকে। জানা গিয়েছিল প্রায় 26,000 জনের মধ্য থেকে অযোগ্যদের খুঁজে বের করতে দিন রাত এক করে চেষ্টা চালাচ্ছিল এসএসসি। কিন্তু এরই মাঝে আবার বিরাট তথ্য সামলে আনলো কে? সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্তমানে এসএসসি মামলা চলছে সুপ্রিম কোর্টে। অযোগ্যদের খুঁজতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই টিম। তারই মধ্যে দর্শক, গুরুত্বপূর্ণ নথির হদিশ কিন্তু পেয়ে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে। এসএসসির সার্ভার থেকেই কিন্তু সমস্ত কিছু পাওয়া গেছে। এসএসসির সার্ভারই কিন্তু আপডেটটা দিচ্ছে। সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ কিন্তু পেয়ে গেছে। এসএসসির সার্ভার থেকে পাওয়া যাচ্ছে। আর সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা কিন্তু পেয়ে গেছে সিবিআই। কমিশন তরফে নাইসাকে একটা ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নাম্বার বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকাটাই কিন্তু গোয়েন্দাদের হাতে এসে গেছে। সূত্রের খবর, এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যেই অযোগ্যদের নথি এবং তথ্য উদ্ধার করে ফেলেছে সিবিআই। তদন্তকারী সংস্থা এটাও দাবি করেছে এসএসসির তরফে নায়সা কর্তা নীলাদ্রি দাস, নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল এবং নায়সার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি এবং পঙ্কজ বনসালের নাম। তবে এবার এই মুজাম্মিল হোসেনের নামেরও হদিশ দিল সিবিআই। কী তার পরিচয়? অযোগ্যদের তালিকাকে কেন এই ব্যক্তি ইমেল করেছিল কমিশন? জানা গেছে নায়সার তদন্ত অত্যন্ত প্রভাবশালী কর্মী ছিল মুজাম্মিল হোসেন। নায়সার হয়ে এসএসসির এক কমিশনের কর্তাদের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি। কেবল কাজের সূত্রেই নয়, ব্যক্তিগত স্তরেও মুজাম্মিলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৎকালীন শিক্ষাকর্তাদের। সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে এসএসসি সার্ভার সিজ করে দিয়েছেন তারা। সার্ভার ঘেঁটে মিলেছে একাধিক মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য। নজরে আসে একাধিক ইমেল। এসএসসি থেকে প্রথম ইমেল করা হয়েছিল নায়সাকে। কমিশন মারফত ইমেল গিয়েছিল নায়সা কর্তা নীলাদ্রি দাস, প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল এবং নায়সার এই কর্মী মুজাম্মিল হোসেনকে। এবার এই বিস্ফোরক তথ্য ধরে এসএসসি এগোবে। এসএসসি মামলা কোন মোড় এবার নেবে এই বিস্ফোরক তথ্যটা দিয়ে, সেটাই কিন্তু দেখা। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটাকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলের সঙ্গে জুড়তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।